আল্লাহর নবী কি করেছেন? উত্তাপ তাপদাহের মধ্যে আল্লাহর নবী অনাবৃষ্টির মধ্যে সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে খালি মাঠে খোলা ময়দানে চলে গেলেন, চাদরকে উল্টে পড়লেন, পড়বার পরে 2 রাকাত সালাতুল ইস্তিসকা নামাজ পড়লেন, লম্বা খুতবা দিলেন, দোয়া করলেন, আল্লাহুম্মা আগিসনা গাইসাম মুগীসা। হাত উঠাইছেন, হাত মুছতে মুছার আগে, দোয়া শেষ করবার আগে আল্লাহর পক্ষ থেকে রহমতের মুষলধারে বৃষ্টিতে মদিনা প্লাবিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। খলিফা, অর্ধ জাহানের খলিফা, 22 লক্ষ বর্গ কিলোমিটার পুরার অধিপতিদের খলিফা ছিলেন ওমর ইবনে খাত্তাব, যার খেলাফত কালে ইউরোপ পর্যন্ত ইসলাম পৌঁছেছে, আমেরিকা পর্যন্ত ইসলামের ঝান্ডা উত্তীর্ণ হয়েছে। যে খলিফার আমলে ওনার নাম ওমর ইবনে খাত্তাব আজও পর্যন্ত জাগতিক শক্তি, যার নাম শুনলে 3 বার করে পানি খাইতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون. وقال تبارك وتعالى: وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: إن شدة الحر من فيح جهنم فبردوها بالصلاة. أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. درود شريف পড়েন, সমস্যা আছে পড়লে? اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبতের সাথে পড়েন, দিল লাগায় পড়েন। এমনি আযাব গজব চলতেছে, আর দুরূদ শরীফের ফজিলত আছে, লাভ আছে। পড়লে কি হবে? কমপক্ষে 10টা রহমত এখানে নাজিল হবে প্রত্যেকবার। একবার দুরূদ পড়লে কয়টা রহমত? 10টা রহমত। আর আমরা মানুষ যদি 1000 থাকি, তো প্রত্যেকে 10টা করে পড়লে কয় হাজার হইল? যে 10,000। তো 10,000 রহমত যদি নাজিল হয় এখানে, গজব আর থাকবে? গজব থাকার কথা না। কিন্তু সমস্যা হলো কোনটা? আমরা দিল লাগায় পড়ি না, মুহাব্বতের সাথে পড়ি না। আল্লাহ নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করে, আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাজিল করে। আমার আপনার উপরে যদি 10 বার রহমত নাজিল করে, তো এই গরমে আমার কিছু করতে হবে? কথা কয় না। এই গরমে আমার কিছু যাবে আসবে? কি বলেন? গরমের পরিবেশে ঠান্ডা করবার মালিক কে? গরমের পরিবেশের মধ্যেও আল্লাহ পাক শান্তি দিতে পারেন কি পারেন না? অশান্তির পরিবেশে শান্তি দেন কে? আর শান্তির পরিবেশের মধ্যে অশান্তি দেন কে? কথা কয় না, আমার কি কম? অশান্তির পরিবেশে শান্তি দেন কে? আর শান্তির পরিবেশের মধ্যেও অশান্তি দেন কে? আনন্দের পরিবেশ। কিসের পরিবেশ? আনন্দের পরিবেশ, কিন্তু দুঃখ দিয়ে ভরে রাখছেন। কে দেন? আল্লাহ দেন। কে দেন? ফিরআউনের শান্তির পরিবেশ ছিল না অশান্তির? শান্তির পরিবেশ ছিল, বাদশা ছিল। কি ছিল? রাষ্ট্রনায়ক ছিল, প্রতাপশালী, দুর্দান্ত প্রতাপশালী বাদশা ছিল, যার সামনে, যার ভয়ে মানুষ সেজদা পর্যন্ত করত। কি করত? বলেন, কথা বলেন। মানুষ সেজদা করত। আর প্রতাপের কারণে
আর তার ক্ষমতার কারণে মানুষ তাকে এত বেশি শ্রদ্ধা আর ভক্তি আর ভয় পায়, এই কারণে সে শেষ পর্যন্ত মনে মনে চিন্তা করছে আমি কি হনুরে। কি একটা কথা আছে না নওগাঁর ভাষায়, মুই কি হনুরে। ফেরাউন চিন্তা করছে আমি কি হইলাম রে, আমার সামনে দিয়ে সবাই সেজদায় লুটায়া পড়ে, আমার ভয় দিয়ে কেউ কথা কয় না। এত বড় দুর্দান্ত প্রতাপশালী বাদশা আর রাষ্ট্রনায়ক থাকবার পরেও, বিশাল বিশাল মহল থাকবার পরেও, লক্ষ লক্ষ সেনা বাহিনী থাকবার পরেও শান্তিতে ছিল না অশান্তিতে। বুঝেন নাই কথা? শান্তিতে না অশান্তিতে? অশান্তিতে। ফেরাউন দাঁড়ায় ওয়ানাদা ফেরাউন দাঁড়ায় ডাক দিছে লিকাউমিহি, তার কওমকে ডাক দিয়া বলতেছে হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি, হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি। এই যে দেখো ফোরাত নদী, এই যে দেখো নীল নদ, এই দেখো পদ্মা, মেঘনা, যমুনা, এই দেখো বঙ্গোপসাগর, এরকম সাগর গুলো দেখা দেখা বলতেছে যে সাগরের মধ্যে সুবাই আমার চাল দাঁড়ায় বলতেছে এগুলো আমার হুকুমে চলে। নাউজুবিল্লাহ। কে কয়? ফেরাউন কয় শোনো এগুলো আমার হুকুমে চলে, কাজেই তোমরা দেরি করো না, ঝাঁপায়া করো। মুসাকে ধরতে হবে। কারে? মুসাকে ধরতে হবে, তার বাহিনীকে ধরতে হবে, তার উম্মতকে ধরতে হবে, ইমানদারদেরকে ধরতে হবে। কাদেরকে ধরতে হবে? ইমানওয়ালাদেরকে ধরতে হবে। ফেরাউন নির্দেশ দেয় হাদিহিল আনহার তাজরি মিন তাহতি, এই নহর আমার হুকুমে প্রবাহিত, কাজে আমি হুকুম করলাম ঝাঁপায়া পড়ো, নহর তোমাদের ডুবাইতে পারে না। তারা ঝাঁপায় পড়ছে। কি করছে? ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া। আল্লাহ বলেন যে আমি বনি ইসরাঈলকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আমি এই পুরো সমুদ্র পার করে দিলাম। ওরা যখন পার হচ্ছিল, ফেরাউন অপর প্রান্তে যারা যারা তামসা দেখে আর ভাষণ দেয়। কি ভাষণ দেয়? এই যে যা কিছু করতেছি আমি করতেছি, কয় না? কয় না? এই কথাই কর না, এই সব আমি করছি। এই পানি আমার হুকুমে প্রবাহিত হয়, আমার হুকুম ছাড়া পানি প্রবাহিত হয় না। ঝাঁপায়া পড়ো। ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদু, ফিরআউন ঝাঁপায়া পড়লো, তার পুরো সেনাবাহিনী ঝাঁপায়া পড়লো। আল্লাহ বলেন ফাআগরাকনাহুম ফিল ইয়ামনি, আমি তাকে এবং তার সেনাবাহিনী সহ সবাইকে আমি সমুদ্রের উত্তাল তরঙ্গের মধ্যে চুবায়া মারছি। কথা কয় না দেখবে? তো তার হাতে শান্তির পরিবেশ ছিল না? ছিল না? ক্ষমতা ছিল কি ছিল না? অশান্তি দেওয়ার মালিককে। শান্তির পরিবেশে অশান্তি দেন আল্লাহ, আর অশান্তির পরিবেশের মধ্যেও শান্তি দেন কে? আল্লাহ। কাজে দুরূদ শরীফ পড়বেন না পড়বেন কি? দুরূদ পাঠ করলে আল্লাহ শান্তি দিব, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু আমরা দুরূদ হইলে মনে মনে জমতে থাকি না, জবান খুলে পড়তে হবে। কোরআন তেলাওয়াত হলে ফাসতামিউ, চুপ থাকতে হবে, এবং ওয়ানসিতু ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে। কিন্তু দুরূদের কথা বলা হলে সবাই পড়তে হবে, কারণ যে পড়বে তার লাভ। দুরূদ পড়া যাবে তো ইনশাআল্লাহ? মহব্বতের সাথে পড়তে পারবো তো ইনশাআল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এবং দুরূদটা এমন ভাবে পড়তে হবে যেন আমার পড়ার সাথে সাথে ফেরেশতারা দুরূদ গুলো নিয়ে সোজা মদিনার রওজায় আছাড়ে আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া সালাম দিয়া বলে যে আল্লাহ, আল্লাহর নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, এই ঘোষবাদ বাংলাদেশের একটা
জেলা ঢাকা, ঢাকা জেলার ছোট্ট একটা থানা আশুলিয়া, আশুলিয়ার একটা ইউনিয়ন ইয়ারপুর, ইয়ারপুর ইউনিয়নের ছোট্ট একটা গ্রাম ঘোষবাগ, ঘোষবাগের মধ্যে আবার ছোট্ট একটা স্কুল মাঠ, স্কুল মাঠের মধ্যে আপনার কিছু পাগল উন্মত ওখানে বসে বসে আপনার জন্য হাদিয়া পেশ করছে, আপনি গ্রহণ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়াগুলো খুলে দেখবেন, নাম দেওয়া আছে আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান দরুদ পাঠাইছে। আল্লাহর নবী দেখে দেখে আসবেন, আল্লাহর নবী খুশিতে চোখ দিয়ে পানি চলে আসবে, আল্লাহর নবী মহব্বতের সাথে গ্রহণ করবেন। দূর দেশ থেকে, হাজার হাজার মাইল দূর থেকে আমার পাগল উম্মত আমার জন্য হাদিয়া পেশ করছে, তো আল্লাহর নবী ওটারে ধরে চুমা দিবেন, তো শান্তি আসবে না আসবে না? মহব্বতের সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুম 21 নম্বর পারার প্রথম সূরা সূরাতুর রুমের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে উভয় জায়গাতে কিছু অসঙ্গতি, কিছু ফাসাদ, কিছু অরাজকতা, কিছু আযাব গজব এগুলা প্রকাশ পায়। কি কারণে? আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের কারণে। কার কারণে? আমার আপনার কৃতকর্মের কারণে জলস্থলে অসঙ্গতি হয়, জলস্থলে ফাসাদ হয়, জলস্থলের আযাব গজব আসে। আমার এবং আপনার অসঙ্গতির কারণে, অন্যায়ের কারণে, অপরাধের কারণে, মানুষের অপরাধের কারণে জলস্থলে অর্থাৎ পৃথিবী জুড়ে যে অসঙ্গতি, যে অরাজকতা এবং যে আযাব গজব এগুলা প্রকাশ পায় আমার আপনার কৃতকর্মের কারণে। কথা বলেন ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? জিনের কথাও বলেন নাই আল্লাহ পাক, বনের পশু পাখির কথাও বলেন নাই আল্লাহ পাক, এবং এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন মাখলুকের কথা বলেন নাই। জঙ্গলের হিংস্র প্রাণী একটার উপরে একটা ঝাঁপায়া পড়ে, ওরা জুলুম অত্যাচার করে যেভাবে মন চায় ওভাবে খায়, আল্লাহর কিছু যায় আসে না। জিন্দা মারামারি হানাহানি করে, আল্লাহর কিছু যায় আসে না। এরপরে চতুষ্পদ জন্তুগুলো অন্যায় অবিচার যাই করুক না কেন আল্লাহর কিছু যায় আসে না। সারা পৃথিবীর কোন মাখলুক উল্টা পাল্টা চললে আল্লাহর কিছু যায় আসে না। কিন্তু মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন কিসের জন্য? বলেন কিসের জন্য? মানুষকে ইবাদতের জন্য বানিয়েছেন, আল্লাহর গোলামীর জন্য বানিয়েছেন। যখনই মানুষ আল্লাহর গোলামীর বাইরে চলে, আল্লাহর হুকুমের বাইরে চলে, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ হুকুম অমান্য করার কারণে, মানুষ আল্লাহর হুকুমের বাইরে চলবার কারণে জমিনের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়, আযাব গজব আসে। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি গুরুত্বের দাবি রাখে কারা? বলেন কারা? এই পুরা জগতের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একমাত্র মানব জাতি। কারণ এরা ন্যায় করলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে, অন্যায় করলে গজব আসে। তার মানে এদের কৃতকর্মের কারণে পৃথিবীর অবস্থার পরিবর্তন হয়। মরুভূমিতে বৃষ্টি আসে, মরুভূমিতে শান্ত হয়ে যায়, মরুভূমির উত্তাপ রৌদ্র ঠান্ডা হয়ে যায়। আবার কখনো কখনো সুজলা সুফলা, শস্য শ্যামলা, সারা বাংলাদেশ নদী ঘেরা, নদী মাতৃক দেশটাও মরুভূমির মতো উত্তপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মরুভূমির মতো উত্তপ্ত হয়ে যায় কখনো। এই সুজলা সুফলা, শস্য শ্যামলা, নদী মাতৃক বাংলাদেশও মরুভূমির মতো উত্তপ্ত হয় আমার আপনার অন্যায় অবিচার এবং জুলুম অত্যাচারের কারণে।
তাহলে বুঝতে হবে পৃথিবীতে মাখলুক অন্যতা থাক না থাক আল্লাহর কিছু যায় আসে না। তারা কাজ করুক না করুক আল্লাহর কিছু যায় আসে না। তারা ভালো করুক মন্দ করুক আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহ পাক বলেন মানুষ যদি অন্যায় করে তাহলে পৃথিবীর অবস্থার পরিবর্তন হয়। আমরা বলি জলবায়ু পরিবর্তন। কি বায়ু পরিবর্তন? কথা কয় না যে জলবায়ু পরিবর্তন কিসের কারণে? বর্তমান বিজ্ঞান অনেক কিছু বলছে। জলবায়ু পরিবর্তন হয় বিভিন্ন কারণে। এই কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা জানেন বাংলাদেশেও অফিসার আছে ঠান্ডা করবার জন্য, হিট অফিসার। কি অফিসার? কথা কয় না, চুপ থাকে পাবি। হিট অফিসার এই ঠান্ডা করবার জন্য দেখবেন বিভিন্ন রকমের পদ্ধতি শুরু করছে। বিভিন্ন রকমের পদ্ধতি বাংলাদেশে শুরু হয়েছে। মেশিন দিয়া বাতাসের মাধ্যমে পানি ছাড়া হচ্ছে, দেখছেন আপনারা ঢাকা সিটিতে পানি ছাড়া হচ্ছে পরিবেশ ঠান্ডা করবার জন্য। এই যে এইরকম তাপ এবং এই ধরনের অনাবৃষ্টি এবং এই ধরনের রৌদ্রের প্রচন্ড তাপদাহ, এটা কি এই জামানায় না আগেও ছিল? আগেও ছিল কি ছিল না? তাইলে আগের একটা ঘটনা শোনাই, শুনবেন আপনারা? আজকে অনেকে শুনছেন, তারাও আবার নতুন করে শোনেন। আজকে অনেকে শুনছেন আমার কাছ থেকে, আবার শুনেন। এই পরিস্থিতি আগেও ছিল, 1400 বছর আগে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায়ও ছিল এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও ছিল। তখন কি হিট অফিসারে নিয়োগ দিয়েছে না কোন পদ্ধতিতে এই পরিবেশকে, উত্তাপকে, এই উত্তাপ তাপদাহকে ঠান্ডা করা হয়েছে? ওইখানে আমাদের জন্য আদর্শ। কোথায়? 1400 বছর আগে আল্লাহর নবীর আমলের মধ্যে, তার জিন্দেগীর মধ্যে আমাদের জন্য আদর্শ। আল্লাহর নবী কোন হিট অফিসার নিয়োগ দেন নাই। আল্লাহর নবী কি করেছেন? উত্তাপ তাপদাহের মধ্যে, আল্লাহর নবী অনাবৃষ্টির মধ্যে সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে খালি মাঠে খোলা ময়দানে চলে গেলেন। চাদরকে উল্টে পড়লেন, পড়বার পরে 2 রাকাত সালাতুল ইস্তিসকা নামাজ পড়লেন, লম্বা খুতবা দিলেন, দোয়া করলেন, আল্লাহুম্মা আগিসনা গাইসাম মুগীসা। হাত উঠাইছেন, হাত মুছতে মুছতে মুছার আগে, দোয়া শেষ করবার আগে আল্লাহর পক্ষ থেকে রহমতের মুষলধারে বৃষ্টিতে মদিনা প্লাবিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। জমিনটা ঠান্ডা হয়ে গেছে। এর দীর্ঘদিন পরের কথা, আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকরের জামানা চলছে। উনি খেলাফতকাল শেষ করছেন, ইন্তেকাল করে চলে গেছেন। হযরত ওমরের জামানা চলতেছে। 5-7 বছর পার হয়ে গেছে। মদিনায় আবার দুর্ভিক্ষ শুরু হয়েছে। অনাবৃষ্টির কারণে গাছগুলো শুকায় কাঠ হয়ে গেছে, একটা ফল ধরে না, গাছের পাতা সব ঝরে পড়ে যাচ্ছে। এমন পরিস্থিতি হয়েছে যে পশু পাখির শরীরে পর্যন্ত রক্ত ছিল না। এক গ্রাম্য লোক, গ্রাম্য এক সাহাবী, এক মুসলিম, একজন সাধারণ জনতা, একটা সাধারণ মানুষ, একজন মূর্খ মানুষ, সে নিজের পশু জবাই করতে গেছে। ছাগল, কি ছাগল জবাই করতে গেছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পোজ দিছে। প্রথম পোজ দেখে রক্ত নাই, দ্বিতীয় পোজ দিছে রক্ত নাই, তৃতীয় পোজ দিছে রক্ত নাই। জবাই শেষ হয়ে গেছে, এক ফোঁটা রক্ত শরীরের মধ্যে নাই। এই দেখা উনি চিৎকার করে কেঁদে দিয়েছেন এবং বলছেন, ও মুহাম্মদ, হায় আমাদের নবী, হায় যদি নবী থাকতেন, আজকে যদি নবী থাকতেন, আজকে এই দৃশ্য দেখতে হতো না। ওনার উদ্দেশ্য হলো অনাবৃষ্টির কারণে, পানির শুষ্কতার কারণে, পানি শূন্যতার কারণে আজকে ছাগলের রক্ত পর্যন্ত শুকিয়ে গেছে। একটা হাত ছাড়ছিলেন, হাতটা আল্লাহর দরবারে পৌঁছে। আল্লাহ শুনছেন। ওই বেচারা রাত্রিবেলা ঘুমায় গেছে। শুনতেছেন কথা? শুনতেছেন তো কথা? আমার আপনার প্রত্যেকের জন্য শিক্ষা। কারণ আল্লাহ পাক নিজে বলেছেন, তোমার নবীর জীবনের মধ্যে তোমার জন্য শিক্ষা আছে, উত্তম শিক্ষা আছে, সবচেয়ে সুন্দর শিক্ষা আছে। তা হযরতে ওই সাহাবী রাত্রেবেলা ঘুমায় গেছেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন আল্লাহর নবী হাজির। কে? স্বপ্নে আল্লাহর নবী হাজির। মাথার কাছে এসে সালাম করছে, আসসালামু আলাইকা। ওই বেচারা ঘুমের মধ্যে উত্তর দিয়েছে, ওয়া আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ। লাফ দিয়ে দাঁড়ায় গেছে, আল্লাহর নবীকে দেখে দাঁড়ায় গেছে।
কতদিন পরে দেখছে ইন্তেকাল হয়ে গেছে, স্বপ্নেই বুঝতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কেমন আছেন? কয় আছি তো আলহামদুলিল্লাহ, কিন্তু আমি একটা সমস্যায় আছি, একটা পেরেশানিতে আছি, একটা টেনশনে আছি। কি টেনশন? আমি তো ওমরকে বুদ্ধিমান বলতাম, ওমরকে বুদ্ধিমান মনে করতাম, কিন্তু এখন দেখি ওমর একটা বোকা। কে বোকা? কে কথা কেন? ওমর কেরা? আমার পাশের বাড়ির লোক। হ্যাঁ, অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের খলিফা, 22 লক্ষ বর্গ কিলোমিটার পুরা অনুভূতিদের খলিফা ছিলেন ওমর ইবনে খাত্তাব, যার খেলাফত কালে ইউরোপ পর্যন্ত ইসলাম পৌঁছেছে, আমেরিকা পর্যন্ত ইসলামের ঝান্ডা উত্তীর্ণ হয়েছে। যে খলিফার আমলে ওনার নাম ওমর ইবনে খাত্তাব, আজও পর্যন্ত জাগতিক শক্তি যার নাম শুনলে 3 বার করে পানি খাইতে হয়। আল্লাহ নবী বললেন, আমি তো ওমরকে চালাক মনে করতাম, এখন দেখি ওমর বোকা। এই সাহাবী আশ্চর্য হয়ে গেছে, কয় কি? এই কথা শুনতে শুনতেই ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে ঘুমের থেকে উঠলেন, আল্লাহ নবী নাই। দৌড়ে মসজিদে গেছেন শেষ রাত্রে, যা দেখে মসজিদের মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব তাহাজ্জুদ পড়ে আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতেছে। ওই সাহাবীও মসজিদে ঢুকছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার খলিফা ওমর ইবনে খাত্তাব সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে সামনে গিয়া কাশ করে বসছে। গ্রাম্য সাহাবী, সাধারণ একজন জনগণ, যা বলতেছে, আসসালামু আলাইকা ইয়া খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। কি ব্যাপার এত রাতে কোথা থেকে তুমি আসলা? খলিফা জিজ্ঞেস করতেছে, কয় একটা দুর্ঘটনা, দুঃস্বপ্ন দেখছি, ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন দেখেছি খলিফাতুল মুসলিমিন, আমি ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে, দৌড়ে আপনার খোঁজে আপনার কাছে আসছি এবং দুঃস্বপ্নটা আপনাকে নিয়ে। ওমরের 12টা বেজে গেছে। ওমর কয়, কি বলো, দুঃস্বপ্নটা কি একটু বর্ণনা করবা নাকি? বলতেছি, শোনেন। রাত্রিবেলা ঘুমাইছিলাম, আজকের দিনের ঘটনা থেকে শুরু করি। দিনের বেলা ছাগল জবাই করছি, রক্ত নাই, ভিতরে একটা মোচড় দিছে, একটা হাঁক আসছে ভিতর থেকে, আয়। যদি আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, এই পরিস্থিতি আর দেখতে হইতো না। এই টেনশন নিয়ে ঘুমাইছি। রাত্রিবেলা স্বপ্নে দেখি আল্লাহর নবী সালাম দিয়ে ঘরে ঢুকছেন, আমি সালামের উত্তর দিয়ে দাঁড়াইছি। আল্লাহর নবী বললেন যে আমি ওমরকে বুদ্ধিমান মনে করতাম, ওমর দেখি বোকা। ওমর শুনলে বুঝি খুব মজা লাগছে না? কি কন, প্রধানমন্ত্রী যদি যায় এখন আপনি একটা দেখে, প্রধানমন্ত্রী আপনারা ছেড়ে দিব? কি কন, ছেড়ে দিব? হ্যাঁ, এমপি সাহেবরে যায় করে দেখেন তো, চেয়ারম্যান সাহেবরে বলে দেখেন তো অবস্থা কি হয়। খলিফাতুল মুসলিমিনের সামনে এই ভদ্রলোক বলতেছে, আল্লাহর নবী বলছেন আপনি বোকা, আপনারা চালাক মনে করতো, আপনি নাকি বোকা। হযরত ওমরের ঘুম হারাম হয়ে গেছে। হযরত ওমরের মাথার উপরে আসমান ভেঙে পড়ছে। হযরত ওমর পেরেশান, চিন্তায় থরথর করে কাঁপতেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, দোয়া করতেছে, মাওলায়ে কারীম আপনি আমার চোখ খুলে দেন, আমি বোকামি কোন জায়গাটায় করলাম? কারণ আমার নবী উনি যদি আমারে বোকা বলে, তাহলে আমার বাঁচার আর কোনো রাস্তা নাই। আমার নবী যদি আমার বোকা বলে, বাঁচার আর কোনো রাস্তা নেই। হযরত ওমর বললেন, ঠিক আছে বসো, দেখি ফজরের নামাজ পড়ি, এরপরে সমস্ত মানুষকে জিজ্ঞেস করব আমার বোকামিটা কোন জায়গায়। ফজরের নামাজ আদায় করলেন হযরত ওমর, ফজরের নামাজ আদায় করলেন। হুজুর আসছে? হ্যাঁ, আমি সাদা করলাম ইনশাআল্লাহ। তো ফজরের নামাজ আদায় করলেন সবাই রেডিয়া। জুনায়েদ আল হাবিব সাহেব চলে আসছেন, 7-8 মিনিটের মধ্যে স্টেজে আসবেন। আপনারা যারা যারা রাজনীতি বসে করেন, হুজুর কিন্তু এগুলো আলোচনা পছন্দ করেন না, এরকম বসে করেন, জায়গা নিয়ে বসে করেন। চলে আসছেন আমাদের মাঝে আজকে প্রধান বক্তা এবং খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব। বসেন, সবাই বসেন। তো বলতেছিলাম, কি বলছিলাম? হযরত ওমর ফজরের নামাজ আদায় করলেন জামাতের সাথে। আদায় করবার পরে সবাই নিয়ে বসলেন। বৈশা হযরত ওমর মিম্বরে উঠলেন, উঠা সবার সামনে জিজ্ঞেস করলেন সালাম দিয়ে, আমারে কোন জায়গায় আমার ভুল ত্রুটি আছে ধরায় দাও। তো সবাই বলে, খলিফাতুল মুসলিমিন সমস্যাটা কোথায়? সমস্যা আছে, আগে বলো আমি কোন ভুলটা করছি। কেউ কোনো উত্তর নাই। বলে আগে ঘটনা কি শোনান।
হযরত ওমর বলেন এই লোকটা স্বপ্নে দেখছে আল্লাহর নবী আয়েশা বলতেছে আমারে আল্লাহর নবী চালাক মনে করত, আমি নাকি বোকা। এই প্রশ্নের উত্তর তোমরা খুঁজে বের করো, নচেত আমার জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই, আমার বাঁচার কোনো উপায় নাই, আমার বাঁচবার কোনো পথ নাই, আমি নিরাশ হয়ে যাচ্ছি, তোমরা তাড়াতাড়ি বলো। মাঝখান থেকে একেবারে বুড়াসুড়া একদম গন্ড মূর্খ টাইপের একজন সাদা সিধা মুরব্বী দাঁড়াইছে, দাঁড়া খলিফাতুল মুসলিমিন, আমার মাথায় একটা কথা আসছে, যদি আপনি কিছু মনে না করেন বলবো। খলিফাতুল মুসলিমিন বলেন অবশ্যই বলেন। তো এই ভদ্রলোক দাঁড়ায় বলতেছে খলিফাতুল মুসলিমিন, এই যে অনাবৃষ্টির সময় আমরা কি করতেছি, মদিনাতে দুর্ভিক্ষ, অনাবৃষ্টির কারণে ফসল শেষ হয়ে গেছে, আমাদের করণীয়টা কি, কি কি পদক্ষেপ আপনি গ্রহণ করছেন রাষ্ট্রীয়ভাবে? হযরত ওমর বলেন পদক্ষেপ তো নিছি, ত্রাণ বিতরণ করতেছি। ত্রাণ পত্রিকা আসছে, বলে মিশর থেকে আসছে, ত্রাণ বিতরণ করছে। আমর ইবনে আসের কাছে হযরত ওমর চিঠি লিখছেন, মদিনায় দুর্ভিক্ষ, অনাবৃষ্টির কারণে ফসল হয় নাই, ত্রাণ পাঠাও। হযরত আমর ইবনে আস, মিশরে সবচেয়ে বেশি ফসল হয়, এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি ফসল মিশরেই হয়। আমর ইবনে আস বলেন খলিফাতুল মুসলিমিন চিঠির অপর প্রান্তে লিখে দিয়েছেন, প্রথম উটটা যখন মদিনায় পৌঁছবে, শেষ উটটা তখন মিশর থেকে রওনা হবে, অর্থাৎ মদিনা থেকে মিশর পর্যন্ত, মিশরের রাজধানী কায়রো পর্যন্ত রাস্তার প্রত্যেকটা রাস্তার একেবারে কানায় কানায় একটা উটের পিছনে একটা উট লাগানো থাকবে, এই পরিমাণ ত্রাণ আমি মদিনার জন্য পাঠিয়ে দিচ্ছি। এই পদক্ষেপ নিছি, ত্রাণ বিতরণ করতেছি। তো এই মুরব্বী বলতেছে খলিফাতুল মুসলিমিন, যদি কিছু মনে না করেন তাইলে আমি আপনার কাছে জিজ্ঞেস করতে পারি বিনীতভাবে যে আল্লাহর নবীর জামানায় অনাবৃষ্টি হয়েছে কি হয় নাই? খলিফাতুল মুসলিমিন বলেন হ্যাঁ হয়েছে। আল্লাহর নবী কি করছেন? মিশরে চিঠি লিখছেন। কারণ মিশরে চিঠি লেখেন নাই, তো কি করছেন? আল্লাহর নবী আমাদেরকে নিয়ে মদিনার বাইরে মরুভূমির মধ্যে গিয়া সালাতুল ইস্তিসকা করছেন। কি করছেন? কি করছেন বলেন? হিট অফিসার নিয়োগ দিয়ে নয়, ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে নয়, বাংলার জমিন ঠান্ডা হবে নামাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে। বললেন আল্লাহর নবী আমাদেরকে নিয়ে মরুভূমিতে গেছেন, চাদর পাল্টা চাদর এরকম উল্টাইছেন, উল্টায়া পড়ছেন, পয়রা সালাতুল ইস্তিসকা পড়ছেন, খুতবা দিছেন, দোয়া করছেন, হাত এরকম উপর থেকে নিচের দিকে নামাইতে দেরি, আসমান থেকে অঝরে মুষলধারে বৃষ্টি এসে মদিনার জমিনকে ঠান্ডা করতে দেরি হয় নাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে রহমতের বাড়ি ধারার মাধ্যমে মদিনার জমিনকে সিদ্ধ করে দিয়েছেন। ওই লোক ভদ্রলোক দাঁড়ায় বলে, যদি তাই হয় আজকে 6 মাস পার হইল খলিফাতুল মুসলিমিন একদিনের জন্য তো আপনি সালাতুল ইস্তিসকা পড়েন নাই। খলিফাতুল মুসলিমিন ওই লোকটার সামনে ডাক দিয়ে আনছেন, ডাক দিয়ে না গলার মধ্যে বুকের মধ্যে জড়ায় ধরে তারা চুমা দেওয়ার পরে তুমি আমারে বাঁচাইয়া দিলা। সবাইকে নিয়ে ওই সময় মদিনার বাইরে মরুভূমিতে চলে গেছেন, ওখানে সালাতুল ইস্তিসকা পড়ছেন। রিওয়ায়াতের মধ্যে আসছে, সিরাতের মধ্যে সিরাতের কিতাবগুলো খুলেন, সিয়ারুন নুবালা, সিয়ারু আলামিন নুবালার মধ্যে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে, এরপর সিরাতে ইবনে হিশামের মধ্যে, ইবনে খালদুনের মধ্যেও আসছে। হযরত ওমর ইবনে খাত্তাব দ্বিতীয় রাকাতের ডান দিকে সালাম ফিরা, বাম দিকে ফিরানোর আগেই পুরা মদিনার আকাশ মেঘে ছেয়ে গেছে, সালাম ফিরাইতে দেরি, বৃষ্টি পড়তে দেরি হয় নাই। হিট অফিসার নিয়োগ দিছে, হিট অফিসার কি কয়, যে হিট অফিসার নিয়োগ দিছে গরম তারও বাড়বো, খুব বাড়বো, গরম আরো বাড়বো না। হিট অফিসার নিয়োগ দিয়ে নয়, সালাতুল ইস্তিসকা জাতীয় ভাবে বাংলাদেশে পড়তে হবে। এটা জাতীয় সমস্যা, জাতীয় সমস্যার সমাধান জাতীয় ভাবে আসতে হবে। কারণ কোরআনে পাকের সূরা নূহের মধ্যে আল্লাহ বলেছেন, কুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা ইস্তিগফার করো, আল্লাহ মাফ করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তওবার ইস্তিগফারের মাধ্যমে দুনিয়াতে আসমান থেকে আল্লাহ পাক মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। কাজেই বৃষ্টি আনতে হলে কি করতে হবে? সালাতুল ইস্তিসকা বন্ধ করে দিতে হবে। কোন ইউনিভার্সিটির মধ্যে পড়তে চাইলে কর্তৃপক্ষ অনুমতি দিতে না, তাইলে বৃষ্টি নামবে।
কথা বলা দেখি ঢাকা ইউনিভার্সিটিতে সালাতুল ইস্তিসকা পড়ার জন্য অনুমতি নিল না, পূজার জন্য অনুমতি নিল। এই হলো আমার সোনার বাংলাদেশ। হ্যাঁ, শান্তি যদি আসতে হয়, যদি বৃষ্টি পড়তে হয়, যদি এই জমিনকে সিদ্ধ করতে হয়, আল্লাহর রহমতের বাড়ি ধারার মাধ্যমে রব্বে কাবার কসম করে বলি সালাতুল ইস্তিসকার বিকল্প নাই। বাংলাদেশে এই ইতিহাস হযরত হাফিজুর জামানা ছিল কি ছিল না? ছিল কি ছিল না? হাফিজ হুজুরের জামানায়ও রাষ্ট্রীয়ভাবে এরশাদ সরকার, এরশাদ প্রেসিডেন্ট এরশাদ জাতীয়ভাবে ঈদগাহে, জাতীয় ঈদগাহের মধ্যে সালাতুল ইস্তিসকার আয়োজন করেছিলেন হাফিজ হুজুরের ইমামতিতে। ওখানে সালাতুল ইস্তিসকা পড়া হয়েছে। সালাতুল ইস্তিসকার দ্বিতীয় রাকাতে বৈঠকে থাকা অবস্থায় পুরো উত্তপ্ত ঢাকা শহরটা মুহূর্তের মধ্যে আল্লাহ পাক বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দিয়েছিলেন। ওই সময় লন্ডন থেকে বিবিসি আইছে, কয় মুসলমানগো মাথা নষ্ট হয়ে গেছে, এরা বলে নামাজ পড়া বৃষ্টি নামায় হারাইব। ঠাট্টা বিদ্রুপ চলছে, ওরা ক্যামেরা ট্যামেরা নিয়ে হাজির, সংবাদ প্রচার করবার জন্য, হাস্যরসের সংবাদ। কিন্তু ওরাও হতভম্ব হয়ে গেল। হাফিজজি নামাজে দাঁড়াইতে দাঁড়াই বাংলার আকাশ মেঘে ঢাকতে দেরি হয় নাই। দ্বিতীয় রাকাতের মধ্যে থাকা অবস্থায় উত্তপ্ত ঢাকাটা, তাপদাহের ঢাকাটা পুরোটাই শান্ত আর ঠান্ডা হয়ে গেছে। এই জন্য বাংলাদেশেও ঠান্ডা করতে হলে হিট অফিসারের কাম বাজে নাই। কি কন যতই মেশিন লাগান, ঠান্ডা করবে কে? ঠান্ডা করবেন কে? আল্লাহ যদি ইচ্ছা করে এই তাপদাহের মধ্যেও আপনাকে ঠান্ডা রাখতে পারেন। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা বলেন? এই উত্তপ্ত তাপদাহের মধ্যে আপনাকে -ডিগ্রি ঠান্ডা রাখতে পারেন। আবার আপনাকে শীতের দিনে, প্রচন্ড শীতের দিনে, শীতার্ত রাতে আপনাকে জ্বর দিয়া গরম বানায় দিতে পারেন। পারেন কি পারেন না? ঠান্ডা করবার মালিক কে? গরম করবার মালিক কে? ঠান্ডা করবার মালিক যিনি, গরম করবার মালিকও তিনি। যিনি গরম দিয়েছেন উনি ঠান্ডা করবেন। কাজে ওনার দরবারেই আমাদের প্রত্যেককে ঝুঁকতে হবে। রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না শিদ্দাতাল হার, ইন্না শিদ্দাতাল হার মিন ফাইহি জাহান্নাম। আল্লাহ নবী বলেন, শোনো শোনো, প্রচন্ড গরমের তাপদাহ, গরমের প্রচন্ডতা, গরম বেশিটা, এটা জাহান্নামের নিঃশ্বাস। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এটা কি? জাহান্নামের নিঃশ্বাস হলো উত্তপ্ত তাপদাহ। এটা কিসের নিঃশ্বাস? আল্লাহ নবী বললেন, এরকম পরিস্থিতি যদি হয় তাহলে তোমরা হিট অফিসার নিয়োগ দিয়ে দাও। নাকি? হ্যাঁ, ঠান্ডা করবেন কেমনে? এসি লাগায় নাও। ঠান্ডা করবেন কেমনে? দোকানের মধ্যে গিয়ে চার্জার সেলের ব্যবস্থা করো। ঠান্ডা করবেন কেমনে? এয়ার কুলারের ব্যবস্থা করো। ঠান্ডা করবেন কেমনে? বিশাল বিশাল পানির ট্যাঙ্কার দিয়ে এরপরে আপনার মেশিনের মাধ্যমে পানি স্থির করো না। আল্লাহ নবী বলেছেন, ফাবরিদুহা বিসসালাহ। এইরকম তাপদাহে তোমরা নামাজের মাধ্যমে তাপদাহকে ঠান্ডা করো। নামাজ ছাড়া এই গরম ঠান্ডা হবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া এই গরম ঠান্ডা হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা ছাড়া তাপদাহ ঠান্ডা হতে পারে না। আল্লাহর নবীর তরিকার বাইরে তাপদাহ ঠান্ডা হতে পারে না। আল্লাহর হুকুমের বাইরে তাপদাহ ঠান্ডা হতে পারে না। এই জন্য আসেন সারা বাংলার আনাচে কানাচে, প্রত্যেক জেলায় জেলায়, প্রত্যেক থানায় থানায়, প্রত্যেক ইউনিয়নে ওলামায়ে কেরামের নেতৃত্বে সালাতুল ইস্তিসকার ব্যবস্থার মাধ্যমে বাংলার জমিনকে আল্লাহ পাকের রহমতের বাড়ি ধারার মাধ্যমে আমরা শান্ত করি, ঠান্ডা করি, আল্লাহর গজবকে দূর করি। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।